المرسلين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله محبت بلي آمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محبت بری সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগে তোমার এই দুরূদ মদিনায় পৌঁছতে অতটুকু সময় লাগে না। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা আদ্দাকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির আপন স্নেহের ছোট ভাই, বর্তমান রসুলপুরের আলা হযরত পীর সাহেব হুজুর, রসুলপুর দাওরা হাদিস মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ও বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের সম্মানিত আমিরুল উমারা আলহাজ হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেসারি পীর সাহেব রসুলপুর, উনি আপনাদের এলাকায় অনেক আগেই তাশরিফ এনেছেন। অল্প সময়ের মধ্যেই উনি মূল্যবান বয়ান পেশ করার জন্য মঞ্চে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আমরা সকলেই আমাদের অন্তরের গভীর থেকে ভালোবাসা দিয়ে মহব্বতের সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। রাজি আছি তো? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মালিক, তিনি একমাত্র আমাদের মনিব, তিনি মালিক, তিনি আমার আপনার মাসুক, তিনি আমার আপনার মাবুদ, আমরা তারই গোলাম। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নাও। এই মোবাইলে কথা বলে কে এখানে? সারা জিন্দেগি ভর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার মালিক, কিন্তু আল্লাহ বললেন না, তুই আমার গোলাম না। গোলাম যদি আল্লাহর কাছে কবুল না হয় কোনো মূল্য আছে? এই পৃথিবীর মধ্যে যারা রাজা বাদশাহ তারাও আল্লাহর গোলাম, যারা প্রজা তারাও আল্লাহর গোলাম। ধনী আল্লাহর গোলাম, গরিব আল্লাহর গোলাম, দিন মজুর আল্লাহর গোলাম। আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যার অন্তরটা ভালো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই
উনি তো একটা দেশের বাদশা ছিলেন, শাসনকর্তা ছিলেন। তাদের চরিত্র, তাদের আদর্শ, উনি ওনার সাথী, ওনার খাদেম, ওনার গোলাম দুইজন যাইতেছেন উটের পিঠে অথবা ঘোড়ায় সওয়ার হয়ে। হঠাৎ মসজিদ থেকে আওয়াজ আসলো, হাইয়া আলাস সালাহ। আমাদের দেশে দেয় না, সারা পৃথিবীর মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ খান। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ওনার খাদেমকে বলতেছেন যে তাড়াতাড়ি চলো, নামাজ পড়ে নে আগে। অজু বানায় দুইজন মসজিদের মধ্যে প্রবেশ করেছে, এমত অবস্থায় জামাত আরম্ভ হয়ে গেছে। যেখানে জায়গা পাইছে ওখানেই দাঁড়াইছে। আমি আপনাদের এখানে একটা কথা বলি বাবারা, অনেকেই দেখবেন নামি দামি দুনিয়ার মধ্যে মানুষ, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক, পদ ও সম্পদের মালিক, অথবা মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি বা ক্যাশিয়ার, সবার শেষে মসজিদ আসে। আসার পরে মানুষের গায়ের উপর দিয়ে ডাঙাইতে ডাঙাইতে সামনে যায়। এই জাতীয় রোগ আমাদের এলাকা আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না। মসজিদের মধ্যে প্রবেশ করবেন, যেখানে জায়গা পাবেন ওখানেই বসবেন, এটাই নিয়ম। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই উনি দাঁড়াইছেন নামাজের জন্য, ওনার গোলাম বা খাদেম ওনার পিছনে দাঁড়াইছে, অথচ ওনার পাশে জায়গা আছে। শাসকের আদর্শ দেখেন, উনি ডাক দিছেন, আয়াজ আসো আমার সিনার সাথে সিনা মিলাই লাগাও, আমার সিনার সাথে সিনা মিলায় দাঁড়াও, আমার কাঁধের সাথে কাঁধ মিলায় দাঁড়াও, কাতার সোজা করো, আমার পায়ের সাথে পা মিলায় দাঁড়াও, কাতার সোজা করো। গোলাম খাদেম বলতেছে, হযরত আমি তো আপনার গোলাম, আমি আপনার পাশে নামাজে দাঁড়াবো, এটা কেমন হয়? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বাবা যেখানে এসেছি এই জায়গা আমিও যার গোলাম, তুমিও তার গোলাম। তাদের আদর্শ দেখেছেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথার উপায় বোঝানোর চেষ্টা করব, আমরা কার গোলাম? সবাই একমাত্র মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এতগুলি লোক এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করার জন্য, মাশুককে মাবুদকে মাশুক বানানোর জন্য আমরা এখানে এসেছি। এখানে আমরা কিছু বললাম, আপনারা কি পাইলেন এটা একটা জানার বিষয়, কষ্ট করে আসছেন। এমন কিছু আমিও বলার চেষ্টা করব, যদি আমার মালিক তৌফিক দান করেন, যাতে করে আমি আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। এইটাই সবচেয়ে আমাদের বড় চাওয়া এবং পাওয়া, কথা ঠিক না বেটি? অনেক কিছু জানলাম, মানলাম না, আমল করলাম না, লাভ হবে? আওয়াজ দেন, লাভ হবে? আমি আমলের নিয়তে দুই একটি কথা আগে বলতেছি। গোলামের, আমরা যে আল্লাহর গোলাম, গোলামের আদর্শ, গোলামের বৈশিষ্ট্য সম্পর্কে। এই চক্ষু কে দিয়েছে? জবান দিয়ে কথা বলি, জবান কে দিয়েছে? আল্লাহ। হাত কে দিয়েছে? পা কে দিয়েছে? আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমার আল্লাহ। তার নির্দেশ অনুযায়ী এইগুলি পরিচালনা করতে হবে, কথা ঠিক তো? আমি একটা ছোট্ট একটা কথা বলি বাবারা, আমার শায়েখ বলতেন, আল্লামা রসুলপুরি, যে বাবা 15.5 আনা গুনাহ মানুষ চোখের দ্বারা কামাই করে। আর বর্তমানে যুবক যুবতীদের চরিত্র নষ্টের সবচেয়ে বড় হাতিয়ার টাচ মোবাইল। টাচ মোবাইল, খেয়াল করবেন এ যুবকেরা, তোমাদের আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছি, এ যুবতীরা, মা বোনেরা, পায়ের মধ্যে হাত দিয়ে আমি বলতেছি, তুমি যাকে ভালোবেসেছ, যাকে মুহাব্বত করেছ, যার সাথে সম্পর্ক পয়দা করেছ, তুমি রাত্রেবেলা বাবা ঘুমাইছে কামরার মধ্যে, মা ঘুমাইছে, বড় ভাই আর এক কামরায় ঘুমাইছে, তোমার বোন ঘুমাইছে,
তুমি একটা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে টাচ মোবাইলের মাধ্যমে তোমার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে কথা বলো ভিডিও কলের মাধ্যমে। বর্তমান সমাজের মধ্যে এটা আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? ভিডিও কলের মাধ্যমে যে তুমি কথা বলতেছো, তারে তুমি দেখতেছ, সে তোমারে দেখতেছে, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আওয়াজ দেন উলামায়ে কিরাম আছে, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ যেন হেফাজত করে। আমি জিজ্ঞাসা করি, যেই বেগানা মহিলার সাথে যুবক তুমি কথা বলতেছ, যেই যুবতী তুমি বেগানা পুরুষের সাথে কথা বলতেছ, তুমি একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত আছো। এইভাবে তুমি বিছানার মধ্যে শুয়ে ঘন্টার পর ঘন্টা তুমি কাটায় দিতেছ। এমত অবস্থায় যদি আমার তোমার মালিকের পক্ষ থেকে মালাকুল মউত চলে আসে, তুমি কোন অবস্থায় আল্লাহর কাছে যাইতেছ? হঠাৎ যদি তোমার জবানটা বন্ধ করে দেয়, আল্লাহ পারে কি পারে না? তোমার হাতটা যদি অসাল করে দেয়, তোমার চোখটা যদি অসাল করে দেয়, তুমি যদি হাত দিয়ে ধরতে না পারো, জবান দিয়ে কথা বলতে না পারো, যদি তোমার প্যারালাইজড হয়ে যায়, তুমি হাসপাতালের বিছানার মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস তুমি হাত দিয়ে ধরতে পারো না, স্পষ্টভাবে কথা বলতে পারো না, তোমার নাকের ময়লা মুখে আসে, তোমার চোখের ময়লা মুখে আসে, মুখের ময়লা বের হয়ে যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই অবস্থায় তুমি যাকে যত ভালোবাসোই না কেন, তোমার দিকে তাকাবে না। কতক্ষণ তাকাবে? তোমার দিকে আর তাকাবে না। কিন্তু ওই হাসপাতালের বিছানায় তুমি যেই জিন্দেগিতে একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই, ওই হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে তুমি যদি তোমার অন্তরের গভীর থেকে কথা বলতে পারো না স্পষ্টভাবে, অন্তর থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তোমার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের জবাব দিবে। তাহলে তিনি পরম বন্ধু। কথা ঠিক না বেটি? তিনি আমার আপনার একমাত্র বন্ধু। এই যুবকেরা, বন্ধুত্ব করো, ভালোবাসা করো, একমাত্র আল্লাহর সাথে করো। কার সাথে করব? ভালোবাসা করব কার সাথে? সম্পর্ক করব কার সাথে? গোলামি করব কার? মুহাব্বত করব কারে? আল্লাহকে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে কান আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, আমার চক্ষু হেফাজত করবা আমি, আপনার চক্ষু হেফাজত করবেন আপনি। কথা ঠিক তো? আর এই চক্ষুটা হেফাজত করার দায়িত্ব, কর্তব্য আমাদের। রাস্তায় যাইতেছেন, বেগানা মহিলা আছে না নাই? অশ্লীল গান, এই বক্স বাজায়, বিভিন্ন ধরনের অশ্লীল জিনিস চোখের সামনে চলে আসে। অফিসে গেছেন, সেখানেও তো আছে, তাই না? ব্যাংকে গেছেন, স্কুলে গেছেন, ভার্সিটিতে গেছেন, মার্কেটে তো অভাব নাই। কথা ঠিক তো? এর মধ্যেও তো চলতে হবে। হবে কি হবে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, যাকে উম্মতের চিকিৎসক বলা হয়েছে, উনি তার একটা রিসালার মধ্যে লিখেছেন, বান্দারে, কোন ইমানদার ব্যক্তি যদি তার চক্ষুকে একটিবার কুদৃষ্টি থেকে ফেরাইতে পারে, কতবার? একটা বার যদি তার চক্ষুকে কুদৃষ্টি থেকে ফেরাইতে পারে, মুহূর্তের মধ্যে নিম্নগামী করে নাও, চক্ষু ডাইনে বামে ঘুরায় নাও, চক্ষুটা নিম্নগামী করো, যাতে করে তোমার সামনের বেগানা মহিলা, যাতে উলাঙ্গ কোন ছবি, অর্ধলাঙ্গ ছবি তোমার চোখের সামনে না আসে। একটা বার চক্ষু ঘুরাইতে দেরি, আমার তোমার মালিক তোমার আমলনামার মধ্যে, আমার আমলনামার মধ্যে 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি দিতে দেরি করবেন না। আমার আল্লাহ যত বড় অফার দেন, পৃথিবীর কোন কোম্পানি এত বড় অফার দেন না। মুহতারাম হাজিরিন, আমি আমলের জন্য বললাম, চক্ষু হেফাজত করে আমরা আল্লাহর কাছে যাব। রাজি আছি? চক্ষু হেফাজত করে আমরা কবরে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটু জিকির করি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, আমরা কার? আল্লাহ কাদের? আল্লাহ আমাদের, তাই না? একটা জিনিস চিন্তা করি, আহারে, তাম পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আছে না নাই? আছে না? এই মাহফিলের মধ্যে আমরা কত মানুষ আছি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছি।
পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার আছে, কিন্তু আমার আপনার আল্লাহ বলে ডাক দেওয়া একমাত্র আল্লাহ ছাড়া কেউ আছে? আর আওয়াজ দেন, আছে নাকি? তাহলে আমরা গোলাম হব কার? আল্লাহর গোলাম হব। বান্দা যদি আমার আল্লাহর হয়, আমার আল্লাহ কিন্তু বান্দার হয়। কথা ঠিক না বেঠিক? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কথা ঠিক না বেঠিক? এ যুবকরা, কোন বান্দা যদি আল্লাহর হয়, আমার আল্লাহ কিন্তু বান্দার হয়। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবী ওই বান্দার আনুগত্য স্বীকার করে নেয়, তামাম মাখলুক বান্দার কাছে নত হয়ে যায়। এ বাবা, খেয়াল কর, আমরা আল্লাহর হওয়ার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাই। কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহর হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই, উলামায়ে কিরামের কাছে যাই। কথা ঠিক না বেঠিক? যাব তো আমরা? আরো জোরে কান, যাব তো? আমাদের দেশের মধ্যে একটা কথা আছে, চোর, গুন্ডা, টাউট, বাটপার, লাম্পট, হাইজাকার, ধোঁকাবাজ, মদারু, গাজারু, আছে না নাই? সমাজের মধ্যে এই জাতীয় রোগওয়ালা মানুষ আছে তো? আচ্ছা, এই জাতীয় মানুষের সাথে যদি আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই যদি উঠা বসা করে, আমার আপনার ভাই বা আমার আপনার সন্তান আল্লাহওয়ালা হবে? আওয়াজ দেন, কি হবে? চোর গুন্ডাই হবে। কথা ঠিক না বেঠিক? চোর গুন্ডাই হবে। একদিন দেখবেন সব মদারু গাজারু হবে। এর জন্য আমি বলতেছি বাবা, যে কোনো জিনিসের একটা তাসির আছে, আছে না নাই? আওয়াজ দেন, আছে না? আমাদের বাসা বাড়িতে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে এখন ফ্রিজ আছে। ফ্রিজ চেনেন তো সবাই? অনেকে ফ্রিজ আছে। ফ্রিজের বৈশিষ্ট্য, ওর ঢাকনাটা খোলা মাত্র ওর ভিতর থেকে ঠান্ডা হাওয়া আসে, আর ওর মধ্যে যা কিছু রাখেন দরজা আটকায় দিলে ওইটা একবারে বরফ জমায় দেয়। দেয় কি দেয় না? তাহলে ওর বৈশিষ্ট্য ঠান্ডা করা সব জিনিসকেই। আর ইটভাটার যেই জায়গা দিয়ে খড়ি ঢুকানো হয়, ওই দরজার ওই মুখটা যখন খুলে দেয়, আপনাদের এলাকায় ইটভাটা আছে, আপনারা দেখছেন, ওখান দিয়ে যদি খড়ি যেখান দিয়ে দেয়, ওখান থেকে আগুনের লেলিহান শিখা ঠান্ডা না গরম? গরম, তাই না? তাহলে দুইটা জিনিসের বৈশিষ্ট্য দুই রকম। কথা বুঝাইছে? দুইটা জিনিসের বৈশিষ্ট্য দুই রকম। আমরা যদি আল্লাহওয়ালাদের কাছে যাই, আমার আপনার আখলাক, চরিত্র আল্লাহওয়ালাদের মতো হবে। কথা ঠিক না বেঠিক? যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে পরহেজগারি আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কশিন কালো নাফরমানি করতে পারে না? পারে? ওই মানুষটা নাফরমানি করতে পারে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাবারা, আমরা কারে ভয় করব? আওয়াজ দেন, কারে ভয় করি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমি এতক্ষণ পর্যন্ত একটা কথা বলার জন্য আপনাদেরকে বুঝাইতেছি। যুবকেরা, বাবারা, ভালো করে বুঝে নাও। এ বাবারা, ভালো করে বুঝে নাও। কোন মানুষ যদি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে, কোনো বেনামাজি যদি আল্লাহওয়ালাদের সহবতে যায়, ওই মানুষটাও একদিন নামাজি হয়ে যায়। যায় কি যায় না বাবারা? অনেক উদাহরণ রয়েছে। আমি আপনাদের একটা কথা বলি, রসুলপুর যারা যায়, অনেকেই প্যান্ট পরে যায়, শার্ট পরে যায়, আছে না নাই? দাড়িগুলি একবার পরিষ্কার ক্লিন শেভ করে যায়। ওই রসুলপুর 3 দিন যখন থাকে, ওখান থেকে আসার সময় প্যান্টও পরে না, শার্টও পরে না, দারুস আছে না, ওই বান্দা ওই জায়গার থেকে নিয়ত করে না, আমি আর দাড়ির মধ্যে খুর দিব না, মাথার মধ্যে টুপি দিয়ে চলাচল করব, আল্লাহু আকবার, লম্বা জামা লেবাসুত তাকওয়া গ্রহণ করব। কথা ঠিক না বেঠিক? তাহলে রসুলপুর গেলে মানুষ আল্লাহর পরিচয় পায়। কথা ঠিক না বেঠিক? এই জাতীয় যত হক্কানি দরবার আছে, এ বাবার আছে, এই দরবারের মধ্যে হক্কানি উলামায়ে কিরাম আছে, ওই দরবার কোনোদিনও পথভ্রষ্ট হয় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই হক্কানি দরবারওয়ালাদের সাথে আমি আপনাদের অনুরোধ করি বাবা, সম্পর্ক করবেন, আছে না নাই? এই জায়গার মধ্যে আমার অনেক সালেক ভাইদেরকে আমি দেখতেছি বাবা, এই সালেক ভাইদেরকে আমি চিনি। আগে দেখতাম আল্লাহু আকবার, মাথায় টুপি দেয় না,
এখন মাথায় টুপি দেয়। আগে দেখতাম মাথায় পাগড়ি বাঁধত না, এখন পাগড়ি বাঁধে। আগে টুপি দিয়ে বাজারে যাইতে লজ্জাবোধ করত, আর এখন টুপি ছাড়া বাজারে যাইতে লজ্জাবোধ করে। আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আমার আপনার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাই বাবা খেয়াল করেন, উনি প্রকৃত মানুষ তৈরির ফ্যাক্টরি করেছেন রসুলপুরে। জোরে কান আলহামদুলিল্লাহ। কি করেছে? মানুষ তৈরির ফ্যাক্টরি। উনি দুইটা মিশন চালু করে গিয়েছেন। একটা হইতেছে ইলমে শরিয়াতের মাদ্রাসা, আর একটা ইলমে মারেফাতের মাদ্রাসা। জোরে কান আলহামদুলিল্লাহ। ইলমে মারেফাতের মাদ্রাসা, তাসাউফের লাইন, এটা তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধিমূলক যেই সংগঠন, আত্মশুদ্ধিমূলক যেই কাজ, এইটা হইতেছে ইলমে মারেফাতের মাদ্রাসা। কথা কান আলহামদুলিল্লাহ। আর ইলমে শরিয়াত যেই জায়গার মধ্যে রসুলপুরে উনি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ কান। মোহতারাম হাজরিন, তাহলে যেখানে মানুষ তৈরির কারখানা, প্রকৃত আদর্শবান মানুষ হওয়া যায়, সেখানে যাইতে আমরা রাজি আছি। কথা কান, রাজি আছেন? দুইটা জিনিসের তাসির দুইটা আমি আগেই বলেছি। আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষের মধ্যে নম্রতা, ভদ্রতা, আল্লাহু আকবার, এদের মধ্যে বিনয়, তাওয়াজু এদের মধ্যে আসে। কথা ঠিক না বেঠিক? মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহকে পাওয়ার জন্য নিজের ছোট বানায় দেয়, আমার আল্লাহ তারে বড় বানায় দেন। কথা ঠিক না বেঠিক? নিজেকে ছোট বানায় দিতে হবে। অহংকার এইটা ইবলিসের সিফাত, তাকাব্বুর এটা ইবলিসের সিফাত। আল্লাহু আকবার। কোন আল্লাহওয়ালাদের মধ্যে অহংকার, তাকাব্বুর, বড়াই, রিয়া এটা থাকতে পারে না। আমি আপনাদেরকে সহজভাবে কথাটা অনেক দূরে নিয়ে গিয়েছিলাম, একবার এখন কাছে নিয়ে আসছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছেন আপনারা? দেখেন তো নাই, তাই না? নাম শুনছেন, বহুত আগের কথা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বসরা শহরের মসজিদে নামাজ আদায় করতেন, নামাজ পড়াইতেন। আসরের নামাজ আদায় করার পরে উনি একটু বাইরে গেছে ভ্রমণ করার জন্য। বসরা শহর অতিক্রম করে উনি বাইরে গিয়েছেন, মনে করেন সিটি শহরের বাইরে চলে গিয়েছে, গ্রামাঞ্চল, মরুভূমি এলাকা। উনি দেখতেছেন একজন রাখাল। রাখাল চেনেন আপনারা? বোঝেন? আগে আমাদের দেশে মানুষ গরু ছাগল মাঠে ছেড়ে দিয়ে রাখত, এখন এইটা নাই। এখন গরু ছাগল মাঠে দেয় না, বাড়িতে খাওয়ায়। তো ওই দেশে এখনো মধ্যপ্রাচ্যে আছে যারা গিয়েছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা দুবাই গিয়েছেন, আবুধাবি গিয়েছেন, এই সমস্ত দেশে যারা গিয়েছেন, দেখবেন ওই দেশে এখনো অনেকগুলি উট, দুম্বা, ভেড়া, বকরি নিয়ে মাঠের মধ্যে চড়ায়। এদেরকে রাখাল বলে। এদেরকে কি বলা হয়? রাখাল বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মাঠের মধ্যে ঘুরতেছেন, এমত অবস্থায় একজন রাখাল ওখান দিয়ে যায়। হাসান বসরি চেহারার দিকে তাকাইছে। একটা বার যখন হাসান বসরির চেহারার দিকে তাকাইছে রাখাল, আর হাসান বসরি রাখালের চেহারার দিকে তাকাইছে, চার চোখের মিলন হয়েছে। আল্লাহু আকবার বলেন। চার চোখের মিলন হয়েছে। এবারে রাখালের মধ্যে আল্লাহকে পাওয়ার পিপাসা জন্মে গেল। হাসান বসরির কাছে গিয়ে বলতেছে, হুজুর আমারে মেহেরবানি করে মুরিদ বানায় নেন। কয় কে বাবা, মুরিদ বানাবো কি জন্য? কয় আপনাকে দেখা মাত্র আমার দিলের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গিয়েছে। ওই আল্লাহকে পাওয়ার পিপাসা আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে ছটফট আরম্ভ করে দিয়েছে। আমারে তওবা করায় দেন, আর আমারে মুরিদ বানায় দেন। আল্লাহর ওলি হাসান বসরি মরুভূমির মাঝেই ওই বান্দারে রাখাল রে তওবা করায় দিয়েছে এবং তারে মুরিদ বানায় দিয়েছে। এবার রাখাল আল্লাহর ওলি হাসান বসরির দিকে তাকায়, কয় হযরত আপনি আল্লাহর ওলি আমার জন্য দোয়া করেন, আমি যেন মানুষের আর গোলামি করি না, আমি একমাত্র আমার আল্লাহর গোলাম হব। আল্লাহু আকবার বলেন। একমাত্র আমি আমার আল্লাহর গোলাম হইতে চাই। হযরত মেহেরবানি করে আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি, মানুষের গোলামি যেন আমি না করি। হাসান বসরি মাথার মধ্যে হাত দিয়ে বলে, যা বাবা, তোর জন্য দোয়া করলাম, তুই একমাত্র আল্লাহর গোলাম হবি। আল্লাহর ওলি দোয়া করে দিছেন।
এবারে গোলাম সন্ধ্যার সময় বাসার মধ্যে চলে গিয়েছে। মালিকের যেই গোলামি করে, মালিকের রাখালি করে, তার দুম্বা বেড়া বকরি নিয়ে বাসার মধ্যে চলে গেছে। বাসার মধ্যে নিয়ে যেই জায়গার কামরার মধ্যে বেড়া দুম্বা রাখে, ওই জায়গার মধ্যে ঢুকায় দিয়ে তালা মেরে দেওয়ার পরে এবারে গোলাম তার কামরার মধ্যে চলে গিয়েছে। হঠাৎ মালিক ডাক দেয়, গোলাম তুমি আমার কাছে আসো। আসছে, কয় কি ব্যাপার? কয় সকালবেলা তুমি রেডি হয়ে আমি তোমারে বিক্রি করে দিব। এবারে গোলাম মনে মনে চিন্তা করে, আমি আমার শায়েখের কাছে বলেছিলাম আমি তো মানুষের গোলাম হব না, আমি একমাত্র আল্লাহর গোলাম হব। ঠিক আছে, আমি সবর করি। জোরে কান আল্লাহু আকবার। সকালবেলা তার মালিক বাজারের মধ্যে উঠাইছে বিক্রি করার জন্য। আমাদের দেশে এখন মানুষ বিক্রি করে না, যারা দেখবেন বিদেশে যায়, এক দালাল আর একজনের কাছে বিক্রি করে, সে আর একজনের কাছে বিক্রি করে। এটা গোলাম কথা ছিল ওই যুগে। এবারে গোলামকে নিয়ে তার মালিক বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। সব গোলাম বিক্রি হয়ে গেছে, এই গোলাম বিক্রি হয় না। হঠাৎ একজন মানুষ আইছে গোলাম খরিদ করার জন্য। বাজারের মধ্যে আর কোনো গোলাম পাওয়া যায় না, একটাই পাওয়া যায়। ওই গোলামের সাথে চুক্তি হয়ে গেল, নতুন মালিকের আর পুরাতন মালিকের সাথে চুক্তি হয়ে গেল। মনে করেন যে 5,000 টাকার বিনিময়ে তারে বিক্রি করে দিয়েছে। এবারে গোলাম টাকায় দেখে, টাকা পয়সা লেনদেন করে, আমারে তো বিক্রি করে দিয়েছে। এবারে গোলাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে মুক্তাসার কথা বাসার মধ্যে নিয়ে আসছে। আসার পরে গোলাম মনে মনে চিন্তা করে, আমার শায়েখ বললেন কি আর হইল কি, আমি তো আল্লাহর গোলাম হইতে পারলাম না, মানুষেরই গোলাম হইলাম। আল্লাহু আকবার। এবারে গোলাম রাত্রেবেলা সন্ধ্যার সময় কান্নাকাটি করে, কি করবে? হঠাৎ মালিক ডাক দিয়েছে, গোলাম তুমি এদিকে আসো, তুমি কোন কামরাটা আমার বাড়িতে পছন্দ করো, ওই কামরাটা আমি তোমারে দিব। এবারে গোলাম একটা জীর্ণ শীর্ণ কামরা পশ্চিম দিকে পছন্দ করে নিয়েছে। নেওয়ার পর ওই কামরার মধ্যে গিয়েছে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করেছে গোলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করার পরে মালিকের কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি তো শুধু তোমার গোলাম হইতে চাই, দুনিয়ার কোন মানুষের গোলামিগিরি আমি আর করতে চাই না। আল্লাহ আমার শায়েখ দোয়া করেছেন, আমি জানি দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে তারে জানাই দিয়েছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেটা জানে বোঝে, আমরা ওইটা জানি বুঝি। আরো জোরে কান জানে বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে জানাই দিয়েছে, গোলাম চিন্তা করো না, তোমার মালিকের কাছে যাও, তোমার মালিককে বলো একটা রাত্রের বিনিময়ে আমি একটা স্বর্ণ মুদ্রা দিব। জোরে কান আল্লাহু আকবার। স্বর্ণের একটা এইভাবে চাক্কা আমি তোমারে দিব, এই কথাটা তোমার মালিকের তুমি বলে দাও। আল্লাহু আকবার। এই গোলাম জানে আমার আল্লাহর ওয়াদা সত্য কথা, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে অভাব আছে? আরো জোরে কান আছে অভাব? অভাব নাই। গোলাম আস্তে আস্তে দুনিয়ার মালিকের কাছে গিয়েছে। ডাক দেয়, মালিক। কয় কি জন্য আইছো বলো? কয় আমি আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, রাত্রেবেলা আমারে ছেড়ে দেন। আমার একজন মালিক আছে, তিনি আমারও মালিক, আপনারও মালিক আমার আল্লাহ। আমি আল্লাহর গোলামি করব, সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত আপনার গোলামি করব, রাত্রেবেলা আমার মালিকের গোলামি করব। আপনি আমারে রাত্রেবেলা ছেড়ে দেন, আমারে ছুটি দেন। এবারে দুনিয়ার মালিক ডাক দিয়ে বলে, গোলাম টাকা দিয়ে খরিদ করেছে, আমি তোমারে ছেড়ে দেওয়ার জন্য না, যাও তোমার আমি খেদমত দিব গোটা রাত্রেবেলাও। এবারে গোলাম মালিকের কাছে কয়, মালিক একটা রাত্র ছেড়ে দেন, আমি আপনার একটা স্বর্ণের চাক্কা দিব, একটা মুদ্রা দিব। আল্লাহু আকবার। ওয়াদা করছে, দিবে কে? আরো জোরে কান, কে দিবে? বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ কার হয়? বান্দা যদি আল্লাহর হয়, तमाम মাখলুক বান্দার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গোলামের মালিক বলে, গোলাম তুই যদি স্বর্ণ মুদ্রার মালিক হবি, দিতে পারবি, আমার বাড়ি গোলামগিরি করো, চাকরগিরি করো, আমার বাড়ি কামলা দাও। গোলাম বলে,
ঠিক আছে মালিক, আপনি একটা রাত্র দেন আমারে ছুটি, আমি সকালবেলা আপনার একটা স্বর্ণ মুদ্রা দিব। এদিকে মালিকের অন্তরের মধ্যে আল্লাহর লোভ নাই, আল্লাহকে পাওয়ার পিপাসা নাই, ওই মালিকের অন্তরের মধ্যে ওই স্বর্ণ মুদ্রার লোভ আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে, আরে জাকাত দিতে জরিপানা মনে করে, জাকাত দিতে এটা বিশাল একটা বোঝা, এটা চাপ, এটা মনে করে। অর্থ সম্পদ কে দিয়েছে? আরো জোরে কার কে দিয়েছে? অর্থ সম্পদ দিয়েছে আমার আল্লাহ। দুনিয়া আসার সময় কিছু আনছিলাম? কাপড় যে পরিধান করি এটা আনছিলাম? বাড়ি গাড়ি টাকা পয়সা? যাওয়ার সময় একই অবস্থায় যেতে হবে, শুধু মাইয়াতের ইজ্জত রক্ষার্থে তারে কাফন পরানো হয়। গোলাম এবার মালিকের কাছে গিয়ে বলে, দেন না একটা রাত্র, আমি আপনার একটা স্বর্ণ মুদ্রা এনে দিব। এবারে গোলামের মালিকের অন্তরের মধ্যে স্বর্ণ মুদ্রার লোভ। কয় ঠিক আছে, তোমার একটা রাত্র ছেড়ে দিলাম, স্বর্ণ মুদ্রা কিন্তু দেওয়া লাগবে। কয় হ্যাঁ আমি ওয়াদা করেছি দিব ইনশাল্লাহ। এই বলে গোলাম দৌড়ায় চলে গেল সেই জীর্ণ শীর্ণ কামরার মধ্যে। ওই কামরার মধ্যে গিয়ে গোলাম আল্লাহর গোলামি করে। জোরে কান্না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায় গোলাম তাকবীরে তাহরিমা বান্দার পরে সূরা ফাতিহার মধ্যে পড়তেছে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আল্লাহু আকবার বলেন। গোলামি করি কার? ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের মধ্যে আল্লাহর গোলামি করি বলে আল্লাহর কাছে ওয়াদা করি। চাবো কার কাছে? না মাজার আল্লাহর কাছে? মাজার আল্লাহর কাছে? ল্যাংটা বাবার কাছে? জোরে কান নাউজুবিল্লাহ। একমাত্র চাবো আমরা আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠি? দরগার কাছে চাবো না দুর্গার কাছে চাবো? কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। গোলাম গোলামি করে আল্লাহর। কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। আল্লাহু আকবার বলে সিজদার মাঝে যায়, আর সিজদার থেকে গোলাম মাথা উঠায় না। গোটা রাত্র অতিবাহিত হয়ে যায়, ওই গোলাম মালিকের কুদ্দুতি কদম জড়ায় ধরে কান্দে। অনেকেই সিজদার মাঝে যাওয়া মাত্র আবার উঠে মাথাটা উঠায় ফেলে। বাবারা কার কুদ্দুতি কদমে সিজদা দাও? হিসাব আছে? কপালটা কোথায় লাগাই? এই জায়নামাজে লাগাই না, মসজিদের কার্পেটের মধ্যে লাগাই না, এই কপাল লাগাই আমার আল্লাহর কুদ্দুতি কদমে। কথা ঠিক না বে ঠিক? কদামাই ইয়াসজুদুর রহমান। বান্দা কপাল লাগায় আল্লাহর কুদ্দুতি পায়। ফজলুর রহমান গাঞ্জে মোরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনার পিছনে ওনার মুরিদরা ইক্তেদা করতো না। উনি একদিন বলে, বাবা তোমরা আমার পিছনে নামাজ পড়ো না, কারণ কি? আমার বউরে আমি পর্দায় রাখি না? কয় হুজুর রাখেন। আমি হারাম হালাল তমিজ করি না? কয় করেন। আমি সুন্নতের উপর আমল করি না? কয় করেন। আমার পিছনে নামাজ পড়ো না কেন? আমার অন্যায় কি? এখন মুরিদ পীরের কাছে কি বলবে? বলতে যে হযরত আপনি দীর্ঘ সময় সিজদায় গিয়ে কান্দেন, অতক্ষণ পর্যন্ত আমরা সিজদা দিয়ে থাকতে পারি না। মুরিদের নামাজ ভালো না পীরের নামাজ ভালো করে? ফজলুর রহমান গাঞ্জে মোরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে এক মুরিদ, হযরত আপনি এত দীর্ঘ সময় সিজদায় গিয়ে কি করেন? আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে কয়, বাবারে
আমি আল্লাহু আকবার বলে যখন সিজদায় যাই, যখন আমি তাকবীরে তাহরিমা বান্দে নামাজের জন্য দাঁড়ায় যাই, আমি যখন আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাইতে থাকি, আমি তাকায় দেখে আমার এই জহিরি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার জাহিরি দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আমার বাতিনি চক্ষু দুইটা আমার আল্লাহ খুলে দেন। আমি তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি কদম আমার সামনে। আমি মালিকের কুদরতি কদম দেখার পরে যখন আমি তার কুদরতি কদমের মধ্যে আমার কপাল রেখে দেই, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার কুদরতি কদম না সরান, আমি ফজলুর রহমান আমার মাথা উঠাইতে পারি না। বাবারে, কারণ নামাজ যদি মালিকের কাছে কবুল হয়, চারজন ফেরেশতারা রহমতের সামিয়ানা ধরে রাখে। নামাজ কবুল হয়ে গিয়েছে, ওই সামিয়ানাটা, নূরের সামিয়ানাটা বাবারা, ওই ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আর যার নামাজ কবুল হয় না, সময় কাটাইলাম, নামাজ আদায় করলাম, নামাজটা আল্লাহর কাছে কবুল হয় নাই, ফেরেশতারা ওইটা পুরাতন নেকড়ার মতো টুপলা বানায় তার মুখের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে কান্না আউযুবিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করি বাবারা, রাসূল যেই নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ আদায় করেছেন, তাবেঈন যেইভাবে নামাজ আদায় করেছেন, হযরত উলামায়ে কেরাম পীর মাশায়েখ যেইভাবে নামাজ আদায় করেছেন, খুজুর সাথে আমরা যেন এইভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলেন আমিন। এবারে গোলাম খেলা আপনাদেরকে, ফজরের আযান আরম্ভ হয়ে গিয়েছে, চতুর্দিকে আসসালাতু খায়রুম মিনান নাওম। গোলাম কি করে, সিজদার থেকে মাথা উঠায় দিছে। সিজদার থেকে যখন মাথা উঠায় দিয়েছে গোলাম, এবারে তাকায় দেখে যে এই জায়গার মধ্যে সিজদা দিয়েছিল, ওই জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। একটা স্বর্ণ মুদ্রা দেখা যায়। গোলাম এবারে স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে একবার চুমা দেয়, একবার মুখে লাগায়, আর আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করে। এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে আল্লাহু আকবার তার দুনিয়ার মালিকের কাছে দিয়েছে যে এই যে আপনার স্বর্ণ মুদ্রার ওয়াদা করেছিলাম, নেন। এবারে গোলামের মালিক স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে এবারে উল্টায় দেখে, এইভাবে দেখো, এইভাবে দেখে। এবারে গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম এই স্বর্ণ মুদ্রার মধ্যে কি লেখা আছে, কোন দেশের তৈরি এই স্বর্ণ মুদ্রাটা? কার কাছে জিজ্ঞাসা করে? গোলামের কাছে। গোলাম বলে এর মধ্যে কি লেখা আছে এটা আমি বলতে পারবো না, আমি একজন অশিক্ষিত মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি এটা পড়তে পারবো না। কয় তার মানে কোথায় গেলে আমি এটা পাবো? গোলাম বলতেছে, বর্তমান যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাসান বসরির দরবারে আপনি যান। কার কাছে? গোলামের চিন্তা, ও যদি হাসান বসরির দরবারে যায়, আল্লাহর ওলির সোহবত পায়, ও আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য তারে দাওয়াত দিয়েছে হাসান বসরির কাছে যাওয়ার জন্য। এবারে গোলামের মালিক তাড়াতাড়ি স্বর্ণ মুদ্রাটা নিয়ে হাসান বসরির কাছে গিয়েছে। হাসান বসরির কাছে গিয়ে বলতেছে, হুজুর এই স্বর্ণ মুদ্রার মধ্যে কি লেখা আছে আমার একটু পড়ে শোনান। আল্লাহর ওলি হাসান বসরি বলে, দেখি তোমার স্বর্ণ মুদ্রাটা। হাতের মধ্যে নিয়ে উল্টায় পাল্টায় আল্লাহর ওলি হাসান বসরি বলতেছে, বাবা আগে বলো এই স্বর্ণ মুদ্রার মালিককে। এই স্বর্ণ মুদ্রার মালিককে? এই স্বর্ণ মুদ্রা তো তুমি পাওয়ার কথা না। কয় কেন আমার স্বর্ণ মুদ্রা? কয় স্বর্ণ মুদ্রার সাথে আল্লাহু আকবার তোমার চেহারার সাথে মিল নাই। আল্লাহু আকবার। ওই মালিকের আমরা চিনি নাই। কথা ঠিক না ঠিক? আসমান জমিন, চন্দ্র সূর্য আলো সব কিছু
কিছু আমরা ভোগ করি, ওই মাওলারে চিনি নাই। বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলতেছি বাবারা। আল্লাহু আকবার। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, এই রাডার আছে আমারে, যে এই রাডারে ধরা পড়ে স্বর্ণ মুদ্রার মালিক তুমি না, অতএব স্বর্ণ মুদ্রার মধ্যে যা লেখা আছে তোমার চেহারার সাথে মিল নাই। আল্লাহু আকবার। মিল নাই। এবারে গোলামের মালিক বলতে, হুজুর আমার স্বর্ণ মুদ্রা দেখে আপনার লোভ হয়েছে না? জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি বলতেছে, না বাবা, তোমার স্বর্ণ মুদ্রা দেখে আমার লোভ হয় নাই, তুমি মিথ্যা কথা বলেছ, এই স্বর্ণ মুদ্রার মালিক তুমি না। বলতে, হুজুর ঠিক আছে আমি না, কিন্তু কি লেখা আছে বলেন, আমি একটু শুনি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই স্বর্ণ মুদ্রার মধ্যে খোদাই করে লেখা আছে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের সূরা ইখলাস। জোরে কান্না সুবহানাল্লাহ। হুজুর আমার স্বর্ণ মুদ্রাটা নিয়ে যাই। কয় যাও, তোমার স্বর্ণ মুদ্রার লোভ আমার মধ্যে নাই। এবার এই গোলামের মালিক স্বর্ণ মুদ্রাটা নিয়ে বসরার বড় বড় দোকানে গিয়েছে, স্বর্ণকারের দোকানে। এই স্বর্ণ মুদ্রাটা আমি বিক্রি করব, কত টাকা দিবেন? যার কাছেই নেয় সে বলতেছে, এত টাকা আমার দোকানে নাই, আমি দিতে পারবো না। আসতেছে নাকি? এত টাকা আমার কাছে নাই। এবারে গোলামের মালিক স্বর্ণ মুদ্রাটা সযত্নে নিয়ে বাড়ি চলে আসে। সংক্ষেপে বলি, বাড়িতে আসার পরে গোলামের ডাক দিয়েছে, গোলামের দিকায়, তোর আমার বাড়ি কোনো কাজ করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তুই যেই মালিকের গোলামি করিস ওই মালিকের গোলামি কর, কিন্তু শর্ত একটা, 24 ঘন্টা পরে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। ওর মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, মহব্বত আছে স্বর্ণ মুদ্রার। কথা ঠিক না বেঠিক? গোলাম নিজে নিজে কোনো পণ্ডিতি করে না, মাতব্বারি করে না, যোগাযোগ করে আল্লাহর সাথে। কার সাথে যোগাযোগ করে? নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে নামাজ সালাতুল হাজত নামাজ আদায় করেছে। এ আমার সালেক ভাইরা, এ আমার মুসলমানেরা, ইমানদারেরা, বাবা আমি তোমাদের কাছে অনুরোধ করি বাবারা, যত কঠিন আর কঠিন বিপদের মধ্যে পড়ো, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার সমস্যার সমাধান দূর করে দিবে। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহের সাথে ট্রেনে সফর করতেছিলাম। তখন ওনার গাড়িও নাই, মোটর সাইকেলও ছিল না। অনেক আগে, আমি মাদ্রাসার উপর জামাতের ছাত্র বড়, এই জন্য আমাকে উনি সফরে নিয়ে যাইতেন মাঝে মধ্যেই। যাইতেছি, হঠাৎ আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। এমতো অবস্থায় ট্রেন চলে আসছে। আল্লাহর ওলি উনি জরুরত সারার জন্য স্টেশন, কালুখালী স্টেশনের মসজিদ সংলগ্ন বাথরুমে ঢুকছেন। আমি বললাম যে রসুলপুরে পীর সাহেব হুজুর আসছেন, উনি ট্রেন ধরবেন, ওনার মাহফিল আছে কুষ্টিয়া। তখন কোনো বিকল্প ব্যবস্থা নাই, ট্রেন ছাড়া, বাস লাইনও নাই। তা আমি বললে, স্টেশন মাস্টার আমার কথা শুনলো না, বললো না গাড়ি দাঁড়ানো দেরি করার মতো ক্ষমতা আমার নাই, গাড়ি যত টাইমে ছেড়ে যাবে। হযরত রহমাতুল্লাহ আলাইহি তখন আহলে খাসপালা ছিলেন অধিকাংশ সময়। উনি ওযু বানাইছেন। আমি বললাম, হযরত গাড়ি তো দেরি করবে না। কথা দাঁড়াও, ওযু বানাইছেন, ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করলেন। এ বাবারা, নামাজ আদায় করলেন, দীর্ঘ সময় সিজদায় থাকলেন, প্রায় 20 মিনিট অতিবাহিত হয়ে যায়। ট্রেন ওখান থেকে আর যাইতে পারে না।
আল্লাহু আকবার। আমি আমার শায়েখকে নিয়ে যখন ট্রেনের মধ্যে গেলাম, আল্লাহু আকবার, ট্রেনের মধ্যে যখন গিয়ে বসলাম, এমত অবস্থায় ট্রেনটা ছেড়ে দিল। আমরা যখন আল্লাহু আকবার কুষ্টিয়ায় পৌঁছলাম, বসার পরে ওই জায়গার মধ্যে টিটি চলে আইছে, আল্লাহু আকবার, গার্ড চলে আইছে। কোন হুজুর কালুখালী থেকে উঠছে, আমরা তারে একটু দেখব। কয় হুজুর আমরা 20 মিনিটের বেশি চেষ্টা করেছি, গাড়ি স্টার্ট হয় নাই, ইঞ্জিন চলে না। আপনি গাড়িতে ওঠা মাত্র গাড়ি স্টার্ট হয়েছে। জোরে কর আল্লাহু আকবার। সমস্যার সমাধান করবে কে? আরো জোরে গান কে? যতই মুসিবত আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, যত পেরেশানি আসুক না কেন, আল্লাহর সাথে যোগাযোগ করব। কার সাথে? সমস্যার সমাধান দূর করবে কে? আরো জোরে কান কে? আমরা আল্লাহর গোলাম না? কথা কান, আমরা আল্লাহর গোলাম না? আমরা আল্লাহর গোলাম। যেই কথা আমি বলতেছিলাম, গোলাম আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ দেখতেছে না তার মালিকের সাথে গোলামের কি কথা হয়েছে? আমার আল্লাহ শুধু দেখেন নাই, শুনছেন তো। গোলামের মালিক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার দুনিয়ার মালিক তো এইটা বলে। আল্লাহ রাব্বুল আলামিন পরে এলকার মাধ্যমে, কাশফের মাধ্যমে জানাই দিছে, যা আল্লাহর কাছে অভাব আছে? আরো জোরে কোন আছে? আমার আল্লাহর কাছে কোনো অভাব নাই। বান্দা তুমি শুধু আল্লাহর হও, আমার আল্লাহ তোমার হয়ে যাবে। আমি এই কথাটাই এত করে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। গোলাম ওই কামরার মধ্যে চলে গিয়েছে। আল্লাহু আকবার। জীর্ণ শীর্ণ কামরা, বেড়া নাই, জানালা নাই ভালো। আল্লাহু আকবার। ভাঙা চূড়া ঘরের বেড়া। গোলাম ওই জায়গার মধ্যে আল্লাহর গোলামি করতেছে। গোলামের মালিক মনে মনে চিন্তা করে, দেখবো আমার গোলাম আজকে রাত্রেবেলা কোন জায়গার থেকে এই স্বর্ণগুলি আনে, আর এই স্বর্ণর খনি কোথায় আমি দেখে আসব। ওই জায়গায় আমি স্বচক্ষে দেখে আমার গোলামের রাস্তার মাঝে কতল করে দিব। জোরে কান নাউজুবিল্লাহ। যাতে দুনিয়ার মানুষের কাছে এটা প্রকাশ করতে না পারে। গোলামের মালিকের চিন্তা ভাবনা ধনী হওয়া, আর গোলামের চিন্তা মালিককে পাওয়া, আল্লাহকে পাওয়া। আল্লাহু আকবার। এবারে গোলামের মালিক জীর্ণ শীর্ণ কামরার পাশে গিয়ে জানালার ভাগ দিয়ে, ছিদ্র দিয়ে তাকায় রয়েছে। গোলাম আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে নিছে। আল্লাহু আকবার বলেন। মিয়ানে আশিক মাশুক কিরাম জি, কিরামান কাতিবিরা হাম খবর নি, তুই আশিক বাজাহের দার শরিয়াত, তুই মাশুকে বাতেন্দার তরিকাত। জোরে কান্না আল্লাহু আকবার। বাবারা খেয়াল করে দেখো, গোলামের মালিক বাহিরের থেকে তাকায় তাকায় দেখে গোলাম কি করে। গোলাম যখন নামাজের নিয়ত করে নিয়েছে, বাবারা খেয়াল করে দেখো, এ যুবকেরা, আল্লাহু আকবার। গোলামের 2 হাত দেহ থেকে আলাদা হয়ে গেল। এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে। কিছু সময় গোলামের মালিক তাকায় দেখে, আল্লাহু আকবার, তার মস্তক আলাদা, দেহ আলাদা হয়ে গেছে। গোলামের মালিক এত জোরে চিৎকার দিয়েছে, আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গিয়েছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন,